गुड मर्निंग केमन आछो तोमरा सबाई आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। मनिकास डेली ब्लगे तोमादेर सबाइके स्वागत। और आमार छोट्ट करे एकटा प्रणाम निये आमार भालोबासा निये तोमरा। तो आजके ब्लगटा आमि एखान थेके शुरू करलाम। तो आज के देखो आमार चोख मुख देखे बुझते पारछो आमि एकटु बेशी घुमिये पड़ेछि। बेशी बोलते उठेछि तखन बाजे ठीक 6टा 20। जानि ना 5टार समय आमि 5:30 एमनि अ্যালার্ম दिये रेखेछिलाम। तो आमार 5टाय घुम भेंगेछिलो। तो 5टाय उठे আমি আবারও শুয়ে পড়েছি। একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগছিল, আমি না গায়ে ঢাকা দিয়ে আবার শুয়ে পড়েছি। উঠে দেখছি 6টা 20। আমি বলছি চা আমার রিবু কি টিফিন নেবে, মানে মাথায় হাত পড়ে গেছে কি টিফিন নেবে। তাড়াতাড়ি করে তোমার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি তুমি ওঠো, আজকে একটু রিবুকে বিস্কুট ফিস্কুট কিছু একটা কিনে দিই, আমি তাড়াতাড়ি ওকে রেডি করে দিচ্ছি। সেই কোনো রকম তাড়াতাড়ি করে ওকে রেডি করে ছাতু খাইয়ে দিলাম। আমার দাদাভাই স্নান করে নিয়ে বেরিয়ে গেল। পাশে কাকি কালকে ওকে একটা চানাচুরের প্যাকেট দিয়েছিল, ওই চানাচুরের প্যাকেটটা বললো মা আমাকে দিয়ে দাও, তো ওইটা দিয়েছি। আর বলেছে বাবার কাছে আমি বিস্কুট কিনে নেবো। তো এই নিয়ে ও বেরিয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি স্নান টান করে পুজো মানে ঘরটার মুছে স্নান করে একেবারে আজকে আর বাসিনাটি চেঞ্জ করিনি, একেবারে স্নান করে নিয়েছি। দিয়ে পুজো টুজো করে দেখো টিফিন বানিয়েছি, ম্যাগি বানিয়েছি ওদের 3 জনের জন্য। বড় ছেলে স্কুলে নিয়ে যাবে, রিবু খাবে এসে, আর তোমার দাদাভাই খেয়ে গেল। তো এই এখন ব্যাপার। এখন রান্না করব, কি রান্না করব জানি না। মাছালি দিদিকে ফোন করলাম, বললো আমি আসছি। আমি বললো যে কাতলা মাছ আছে, তো একটু মাছ খেতে ইচ্ছা করছে। কালকে বলেছি তোমাদেরকে ভিডিওতে একটু মাছ নেবো আজকে, তার বাজারে যেতে ইচ্ছা করছে না। আমি এদিকে কিছুটা রান্না করি, তার মাছালি দিদি আসুক, অল্প মাছ নিয়ে করব। তো চলো সারাদিন তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো আমি ভাবলাম টাইমটা ওয়েস্ট না করে আমি বরং বিছানাটা গুছিয়ে ফেলি। একটার পর একটা সেটা করতে, কারণ একবার রান্না করতে চলে গেলে আর বিছানাটাও গোছানো হবে না। তাই মনে করলাম একবার বিছানাটা আমি গুছিয়েই ফেলি ঝটপট। সকাল থেকে এমন অবস্থা হয়, কি কাজটা করবো আর কি কাজটা করবো না, না ভেবেই পাই না একদমই। আর আমাদের জলের সমস্যা সব রকমই আছে, ওই জন্য জলের কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের বেশি ভালো হয়। কারণ সারাটা দিনের ব্যাপার থাকে, জলের কাজ থাকে। এবার যদি জলটাই যদি না হয় তাহলে আর কী করে কোন কাজটা করবো। সেই জন্য জলের কাজটা আমি একটু তাড়াতাড়ি করে নিতেই ভালোবাসি। জল কিছুটা খালি হয়েছে, ভরবো, কাপড় কাচলাম তো। আর একবার কাচবো রিবু এলে, বড় ছেলে সুইমিং থেকে আসবো, ওর জামা কাপড় আর রিবুর স্কুল ড্রেস একবার কাচবো, তারপরে আবার সেই বিকালে। এখন একবার কাচা হয়েছে। চলো বিছানাটা ঝেড়ে নিই। হয়ে গেছে। এই যে বিছানা গোছানো কমপ্লিট। কী রান্না করছি আজকে বলো তো? দেখো এখানে ভাত বসিয়েছি, তার মধ্যে এই যে করলা ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি, আর করবো হচ্ছে গিয়ে পাটের শাক। বাড়ি থেকে এনেছিলাম, তো পরশুদিন একদিন করেছিলাম আর অল্প রেখে দিয়েছিলাম, আজকে করে নেবো। আলু সেদ্ধ করবো, যেহেতু আলুটা মারবো, তাই 2টো শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ ভাজা করে নেবো। নটা বাজে, 1 ঘন্টা আগে মাছালি দিদিকে ফোন করেছি, এখনও আসেনি, জানি না কখন আসবে। এলে নেবো, লেট হয়ে গেলে আর নেবো না। আমাকে বললো আমি আসছি, আমি ফোন করছি 8টা, এখন 9:15 বাজে। আমার যদি বড় ছেলে খেয়েই না যেতে পারে তাহলে আমার লাভটা কি নিয়ে? কাকিমার কাপড় মেলা অসুবিধা হয়ে গেছে না কাকিমা?
কিছু করার নেই, কি করবে এখন, এদিক ওদিক করে না মেললেও তো হবে না। যা দিয়েছে ভাগ্য ভালো, আমাদের তো দিয়েছে 45 গো টালি লেগে 45 রুপিয়া দিয়া 1 টাকা করে দিয়েছে। তোমাদের হিসাব মতো বেশি দিয়েছে, তোমাকে বেশি দিয়েছে। 1 টাকা করেই নেয় টালিগুলো। হ্যাঁ, আর ওই জন্যই তাহলে হয়তো 2 টাকা করে হয়তো দিয়েছে। আমাদের গুলো 1 টাকা করে নিয়ে গেছে। পাট শাকে কি ফোড়ন দিচ্ছি বলো তো, এই দেখো শুকনো লঙ্কা দিলাম আর তার সাথে এই যে রসুন। আমি কিন্তু পাট শাক করতে জানি না, আমার শাশুড়িমা বলেছেন বলেই আমি জানি। যেতে কিছু দিতে লাগে না, শুধু রসুন আর শুকনো লঙ্কা দেবে। আর কেউ কিছু দাও কিনা আমি ঠিক জানি না। আর তোমরা খেয়েছো কিনা সেটা আমাকে জানিয়ে তো। দারুণ হয়, দারুণ। আর বিশেষ করে এই আলু সেদ্ধটা শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখলে আরও টেস্ট হয়। ওই জন্যই আলু সেদ্ধ করো, নাহলে আলু সেদ্ধ করতাম না। আর করলা কটা অনেক দিন হয়ে গেছে, সেই বাড়ি যাওয়ার আগে থেকে রয়েছে, তাই আর কি করলা কটাও সেদ্ধই দিয়ে দিয়েছি, ভাজা আর না করে সেদ্ধ দিয়ে দিয়েছি। অবশেষে এসে পৌঁছালো মাছালি দিদি। এখন ঘড়িতে কটা বাজে জানো? 10টা বাজে। এখন এলো। আমি ঠিক বেরিয়ে যাচ্ছিলাম, জামা পরছি দরজা বন্ধ করে, আর বলছে আছো মাছটা নিয়ে নাও। আছি, এত লেট হলো তোমার? তো যাই হোক, কী করবে বলো, ওনারও একটা ব্যবসা, কিছু করার নেই। উনি যদি অন্য কাস্টমার যারা আমার থেকে আরও বেশি বেশি মাছ নেয় অবশ্যই তাদেরকে তো দেবেই। তা আমি জিজ্ঞেস করলাম, কী গো দিদি এত লেট হলে কেন গো? বলছে আর কি বলবো, মেয়েরা এসছে তাই একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখানে দেখো নিজে থেকেই বললো ভাইয়ের জন্য মাছের তেল দিয়ে দেবো, খাবে নাকি? আনলাম দাও, তোমার ভাই তো ভালোই বাসে খেতে, তাই আর কি মাছের তেলটা নিজে থেকেই আমাকে দিয়ে দিল। দেখো অবশেষে এসে আবার রান্না বসালাম। মাছালি দিদি এসে তখন 10টা বাজে, তখন আমি দিদিকে আনতে বেরাচ্ছি। তো মাছ নিয়ে রেখেছিলাম, আর এই যে দিদিকে নিয়ে এলাম, দিয়ে এই যে মাছটা ভাজা বসিয়েছি। আর এই দেখো একটুখানি তেল দিয়ে গেছিলো কাতলা মাছে, জানে ও খেতে ভালোবাসে ভাই, সেই জন্য আর কি বললো ভাই খাবে, আমি তাহলে দিয়ে যাও। আর একটু কাতলা মাছের তেল দিয়ে গেছে, এটা করবো। তো বেগুন দিয়ে শুধু ভাজা মতো করবো, আর কিছু করবো না। কোথায় গেল? এই যে অল্প পেঁয়াজ লঙ্কা আর বেগুন দিয়ে ভাজা মতো করবো। আর বড়ো ছেলেকে আর স্কুলে পাঠালাম না, ম্যাম বারণ করলো, বললো টিউশন পড়বে দুবেলা করে, কারণ যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, রুটিন দিয়ে দিয়েছে সেই জন্য। আর পাঠাবো না, এখনও টিউশনই পড়বে। এখন আর রান্নার অতটা চাপ নেই, তাও আমি সকালবেলাটাই করে নেবো, সুবিধা আমার সকালটা করে নেবো। এই টাইমটা প্রচণ্ড গরম জানো তো, আর ঘরে দেখো বাচ্চারা ফ্যান চালিয়ে থাকতে পারছে না, এই আমি রান্না করছি। ছেলেরা টিউশন থেকে চলে এসছে, ওদেরকে খেতে দেবো। এবার আলুর সাথে দেবো তো? আমাকেও দেবে। আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি, খাবি? একটুখানি খা। এনে করলা সেদ্ধ বরকা একটুখানি, এটা তো লঙ্কা দিয়েছি, রিবুকে দেওয়া যাবে না, আমি তোকেই দিলাম একটুখানি। আর এই যে পাটের শাক, পুরো রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই দেখো পাটের শাক, এই দেখো ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের ঝোল, এই যে আলু সেদ্ধ, এই যে করলা ভাতে, আর এই যে মাছের তেলের যে চচ্চড়ি। ওটার মধ্যে প্রথমে দেখেছিলে তোমরা আমাদের দেখিয়েছিলাম যে বেগুন দিয়েছি, তারপরে এতটা তেল বেরিয়েছে, এতে আবার একটু কুমড়ো আর একটু আলু দিয়েছি, দিয়ে আমি করেছি। তো আশা করি তেতো হবে না। হাত ধুয়েছে? নাতে হাত দিতে, খাবারে হাত দিতে, হাত না দিয়ে। তো ওদেরকে খাইয়ে নিই, খাইয়ে নি বলতে রিবুকে খাইয়ে দেবো। ও খাবে না, ও খেতে বসবে কিন্তু অ্যাকচুয়ালি হাত দিয়ে মানে তাড়াতাড়ি খেতে পারে না। তোকে দেবো না পাট শাক? হাত নাড়ছিস কেন? পাট শাক খাবি না, কিসের জন্য খাবি না? খাবি না? আলাদা করব তারপর নেব। আলাদা আমিই করে দিচ্ছি, নে এইখানটা দিচ্ছি একটুখানি, এই যে এই সাইডটা দিলাম, ঠিক আছে? চলো ওরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আমারও যে খিদে পেয়ে গেছে। দাদাভাই আসুক তাহলে আমিও খেয়ে নেবো। বাবা এত গরম পড়েছে, আর দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি, মানে ফ্যান বন্ধ করে রাখাই যাচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। আমি একটু বেরিয়েছিলাম, একটু ফুল নিয়ে এলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার,
ফুলটা নিয়ে এলাম। আর 2 ছেলে গেছে টিউশনে। তো ম্যাম এখন বললো যে তোমাদেরকে সকালেই বললাম যে 2 বেলা পড়াবে বলেছে বড় ছেলেকে, তার সাথে রিবুকেও পড়াচ্ছে, কারণ ম্যামের একটু ছুটি হবে আর হয়তো আমারও একটু ছুটি হতে পারে যদি দরকারে আবার বাড়িতে যেতে হয় সামনের মাসে বড় ছেলের পরীক্ষা শেষ হলে। তো সেই জন্যেই আর কি হয়তো ছুটি হবে, তাই আর কি ম্যাম 2 বেলা করে এখন পড়িয়ে দিচ্ছে, মেকআপ হয়ে যাবে। আর হচ্ছে গিয়ে আমি আর কি করবো, আমি রান্না তো দিনের বেলা যা যা করেছি সবটাই তোমাদেরকে দেখালাম, সেই রান্না বান্নাই সব রয়েছে, শুধু ভাত বসিয়েছি। চলো একবার দেখাই তোমাদের। এই যে হাঁড়িতে ভাত, আর এই দেখো এখানে আমি একটু পাটের শাক খাবো বলে রেখেছি, অল্প ভাত বেঁচেছে। আর এই দেখো এই যে চচ্চড়ি করেছিলাম, চচ্চড়িটা রয়েছে তেল চচ্চড়ি, তার সাথে অল্প আলু সেদ্ধ রয়েছে। আর এই যে মাছের ঝোল গরম বসিয়েছি। তো রাতে আরামসে সবার হয়ে যাবে, বেকার এখন রান্না করা মানে বেকার। তাহলে আর কি, আর বেশি ভিডিওটা বড় না করলেই ভালো, কি দেখাবো না দেখাবো, বেকার বক বক করে ভিডিও বাড়িয়েও লাভ নেই। তাহলে চলো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।